আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সর্বপ্রথম সেই মহান রবের প্রতি লাখো কোটি শুক্রিয়া, যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। সেই মহান রবের কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের সৃষ্টিকারী, তুমি আমাদের পালনকারী, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের বিধানদাতা, তুমি আমাদের সাহায্যকারী। আল্লাহ তুমি ছাড়া আর কেউ সাহায্য করতে পারে না। আর সকল তাই বলবো আল্লাহর কাছে। তাই আমি বলতে চাই, আল্লাহ আমি একজন বাঙালি, আমি প্রবাসী, সৌদি আরব প্রবাসী। আর বাঙালিদের উদ্দেশ্য করে একটাই কথা বলতে চাই, সেটা হলো গিয়ে একমাত্র আল্লাহর কাছে আমাদের এখন সাহায্য ছাড়া আর কেউ পারে না আমাদের সাহায্য করতে। কেননা তিনিই হচ্ছে আমাদের সৃষ্টিকারী, লালনকারী, সাহায্যকারী, রিজিকদাতা, বিধানদাতা। তাই এইটাই সবসময় মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তারপরে আমি সকল বাঙালির উদ্দেশ্য করে সকল বাঙালিকে বলবো এবং ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমার একটাই মন্তব্য, সবাই অতি শীঘ্রই বাংলাদেশ থেকে যে গ্যাসের লাইনটা আপনার ইন্ডিয়ায় গেছে, গ্যাসের লাইনটা বিচ্ছিন্ন করে দেওয়া হোক। কেননা গ্যাসের লাইনটা বিচ্ছিন্ন করে দেওয়ার পরে আপনারা বলেন যে অতিরিক্ত বন্যার পানির কারণে গ্যাসের লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এটা বললে তারা তখন বুঝতে পারবে, ঠিক আছে? তাই আমি বলতে চাই, যত শীঘ্রই পারেন আপনার গ্যাসের লাইনটা বিচ্ছিন্ন করে দেন। ডক্টর ইউনূস স্যারকে বলবো, আমরা আপনার সাথে আছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, আপনি আমাদেরকে বুদ্ধি দেন, আপনিও আমাদের সাথে থেকে কাজগুলো করার চেষ্টা করেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। এইটাই আমি কামনা করে আমার বক্তব্য এই জায়গায় আমি শেষ করতেছি। আমার মনের আকাঙ্ক্ষা, সকল বাঙালি, শিশু বলেন, বৃদ্ধ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, সকলে বন্যার পানিতে যেখানে ভাসে যাচ্ছে,